100 বছর হয় নাই, সেটা এখন হবে। 50 বছর হয় নাই, সেটা এখন হবে। আমি প্রত্যেকটা ডিয়ারিং জায়গা আমি প্রোগ্রাম করি, বাইরে জানে, প্রত্যেকটা জায়গা কোনো টিম জানা, আমি যাই। এখানে কি 105 শতক জমি হবে? এখানে তো কম জমি। জানেন না, যেটা জানেন মোতালেব ভাই আসেন। না ঠিক আছে, 18 সালে আমি পরে আপনার আপনার তো জানেন না, এটা যেটা সঠিক এটা করেন বলেন, যেটা লিগেল আমি লিগেল যেটা এটা বলেন। বেকারিটা কি এখানে ছিল? একদম ওই যে এই দেওয়াল থেকে শুরু করে পুরোটা এই আপনি রায় পাইছেন কত শতক? যে রায় করেছেন? আমি তো ওই জায়গার এর কথা বলি না, আমি কিছু আমার চাঁদাবাজি মামলা দিছে আমার জায়গার মধ্যে, আমি করছি কোড়াঘাট থেকে ওইটা মানে জায়গার রায় নাই, চাঁদাবাজি যেটা দিয়েছেন সেটা রায় পাইছেন। হ্যাঁ দিছে রায় পাইছি। হ্যাঁ আচ্ছা, সেইটা তো এটার সাথে না, কথাটা ক্লিয়ার হয় নাই। আপনি যে অভিযোগ জানেন না, চিনলাম আজকে আপনার প্রথম, তোমার তো তাইলে আপনারা এই জমির ওনরা যে জমি খাচ্ছে, হ্যাঁ, এই পেপার দিয়ে তাহলে আপনার আদালত করেন নাই? আদালত করেন নাই? আদালত করছি, এখানে আসেন। হ্যাঁ, আদালত মামলা চলতেছে, 144 মামলা করছে, মামলা কাজ বন্ধ 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 ওসি সবাই আসছিল। তারপরে আপনার ওই ওসি সাহেব কথা অমান্য করে আমার কাছে আদালতে কি আপনার ইয়া দিয়েছে, স্টে করছে? হ্যাঁ করছে, 144 দাঁড়িয়ে আমরা মামলা করছি, তো মামলা করতে 145। আচ্ছা মামলা হয়েছে, 144 মামলা করা হয়েছে। মামলা কাজ স্থগিত করা হয়েছে, এখানে কিছু ছিল না, না মাটি ছিল না, তখন 144 দাঁড়িয়ে অমান্য করে করেন না, এটা তো শুধু আছে তো রান্নি কাজের অবস্থা। এই হলো জমির ব্যাপার। আচ্ছা, তাইলে আমরা করি, যেহেতু আপনার কাগজ আছে, আপনার পক্ষ থেকে আপনি কাগজ দেখাতে পারবেন। আপনার এই কাগজগুলিকে আমাদের ফাইল করে দিছিলেন আমাদের অফিসে? হ্যাঁ, ফটোকপিগুলো আছে? আছে, আমার সবকিছু দেওয়া আছে। আচ্ছা, সব কাগজ সহ, পুরসভা রায় সহ যা আছে কাগজ এভরিথিং সবকিছু দিয়েছি। ওরে বাবা, সেটা না, উনি তো আগেই বলছেন বয়স কম, তো ওনাকে ওই আসলে ফেলাই তো লাভ নাই। আমি তনুবের সাথে কথা বলে আমরা ডেট করি, তাহলে তো তাই কি বলেন, আপনি কি বলেন? যেহেতু ব্যারিস্টার উনি, কোথায় বসেন? কোথায়? আমাদের বাচ্চা হয়েছে তো, নিউ ব্যারিস্টার। আচ্ছা, বুঝতে পারছি, জুনিয়র আর কি। আমার ভাইও ব্যারিস্টার, ও সুপ্রিম কোর্টে বসে, ব্যারিস্টার মেরাজ সর্দার। আচ্ছা, আমরা বসি, আসেন। বাবা এই যে দাওয়াতটা শেষ থেকে একটু আঙ্কেলের সাথে কথা কও। আসেন, আপনারা আসেন। জি তনু ভাই, আসসালামু আলাইকুম। এখন ওই যে মোতালেব সাহেব, যিনি আমাদের সংস্থা অভিযোগ করছেন, ওনার কাছে ওনার পেপারস গুলো আছে, তাইলে আমরা বসতে চাই। আপনি কখন নাগাদ আমাদেরকে সময় দিতে পারবেন? আমরা একটা জায়গায় বসলাম। জি, না ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমরা আলোচনা করে যদি সমাধান করতে পারি সেটা ভালো হয় না? আচ্ছা, তাইলে আমরা একটা ডেট করি, ডেট অনুযায়ী আমরা পেপারস গুলো দেখি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার ছেলের সাথে আমরা বসে তাহলে আমরা একটা ডেট ফাইনাল করি নাকি? আপনাদের এখানেই আসবো না? এই তো আপনাদের এখানে এলাকায় আসবো। হ্যাঁ, এখানে এসে আমরা একটা ডেট করি, ডেট করে আমরা আপনাকে জানাই। আপনার ওই ডেট অনুযায়ী আপনার যে পেপারস আছে আপনি নিয়েও থাকেন, আপনাদের যারা লিগ্যাল আছে। জি ঠিক আছে, তাহলে ওই যে আপনার ছেলের সাথে আমরা ডেটটা আমরা জানাই দিই, ঠিক আছে? আমরা তাহলে জি থ্যাংক ইউ ভাই। জি, ওকে। মোতালেব ভাই আসেন, আপনারা আসেন। গোরান ভাই এদিকে এই মোতালেব ভাই কই? নাই তুই
শোনেন, আমরা যদি আলোচনা করে যদি এটা সমাধান করা সম্ভব হয়, তাহলে তো আমাদের মামলা কোনো সমাধান না। মামলা কি সমাধান? কোর্টে 50 বছরও মানুষ মানে দৌড়িতে দৌড়িতে একদম শেষ হয়ে যায়, নাতি পুতি এরপরে ওই বংশের একদম শেষ পর্যন্ত কোর্ট মামলা, এগুলো কোনো সমাধান না। আলোচনা সবচেয়ে বড় সমাধান। এখন যদি আমরা একটা ডেট ধার্য করি, আমরা সেই ডেটে উপস্থিত হই, এখন বসলে তো সম্ভব না। এর অনেকগুলো কাগজ দেখতে হবে, ঠিক আছে? এবং এই কাগজগুলো যারা পাণ্ডিত্য তাদেরকে রাখতে হবে, লিগালে যারা আছে তাদেরকে রেখে, যাতে করে আমাদের দ্বিতীয়বার আর না বসতে হয়। বসে আমরা এখানকার যারা এলিট আছে, যারা পলিটিক্স করে, তাদেরকে আমরা রাখবো, এনারাও রাখবেন, আপনিও রাখবেন। এবং এখন মূল কথা হচ্ছে, তাহলে আপনারা কবে নাগাদ বসতে পারেন? বলবো কোন জায়গা, থানায় বসার নাহলে এসএলএন অফিসে বসে? মানে মানে আমরা এখানে বসবো না, থানায় বসবো না, এসএলএন অফিসে বসবো। আমরা কাগজ নিয়ে বসবো, হ্যাঁ বসে সেখানে বসলে আমরা কাগজের বাইরে কেউ কথা বলতে পারি না। কাগজের বাইরে গিয়ে কথা বলে উত্তর কি হয়েছে? আমি তো কথা আমি খারাপ করছি? এখানে স্যারে কথা বলতেছে, এখানে আপনার কোনো কথাই নাই। এখানে পরিচালক স্যার আসছে না, আর কোনো কথা আপনি শোনেন, কোনো কথা নাই। মানুষ এই মুখ দিয়ে মানুষ কিন্তু টাকা পয়সার জন্য মার্ডার হয় না। যত সমস্যা কিন্তু মার্ডার হবে না, কিন্তু কাউকে যদি কেউ গালি দেন, মা বাবা নিয়ে বা মানে একটু এগ্রেসিভ হইয়া মুডে চলেন, দেখুন ওই কারণে মার্ডার হয়। কথা কি বলতে পারছেন না? পারেন নাই, মুখের কারণ হইবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। এখন কি আওয়ামী লীগের লোক চলে না এলাকায়? সব কি রূপে আছে? তারা ওইভাবে মিডিয়া বোঝে, মিডিয়া যে ভাই বিএনপি করে ওনার সাথে একটু খাতির জমাই, উনি একটু জামাতে আছে তার সাথে থাকি, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে থাকি, অনেক কিছু সম্ভব। আমাকে ওসি মহোদয় বলেন টহলে রাখি, আপনি ফোন দিন আমাকে। আমি প্রত্যেকটা জায়গায় আমি ওই তিতাসে গেছি, আমি প্রোগ্রাম করছি। তো সেক্ষেত্রে আমি কথা বলছি, মানুষ ছোট হইতে পারি, কথা বুঝছেন। আমি যদি লিগেলে কথা বলতে পারি, আমাকেই মানবে। আমি আসছি না এখানে, আমি যাদের সঙ্গে নিয়ে কথা বলতেছি না, আপনারাও ওইভাবে নরম হইতে হইবে। তার কারণে সম্ভব। 100 বছর হয় নাই, সেটা এখন হবে। 50 বছর হয় নাই, সেটা এখন হবে। আমি প্রত্যেকটা ডেয়ারিং জায়গা আমি প্রোগ্রাম করি, বাইরে জানে, প্রত্যেকটা জায়গা কোনো টিম জানা, আমি যাই। ইন্ডিয়া তো কাছে, ইন্ডিয়া থেকে পাবলিক ঢুকে যায়, সেখানে আমি প্রোগ্রাম করে আসছি। আমি আমার লাউডলি কথা বলে আসছি। তো তারা বুঝে না যে আমি কি জন্য আসছি। আমি এখানে সমাধান করার জন্য আসছি। আমি ওই লোকাল লোক না, তো বিষয়টা বুঝতে হবে। আমি এত ছোট মানুষ, হাজার হাজার কোটি জায়গায় আসছি, আমার সে ধরনের ভ্যাকেন্সি আছে। তো আমি যদি কোথাও আমার সমস্যা পড়ে, সেখান থেকে ওঠার মতো আমার ক্যাপাসিটি আছে। আমি এখানে যে প্রশাসন দ্বারা আসছি, আমি ওই হিসাব করেই আসছি। অতএব ওই টেনশন আপনার নাই, রেস্কিউ কিভাবে করতে হয় ওই ভয় নাই। উনি তো উত্তেজিত হইলে উনি হইব, উনি তো ইয়াং একদম, কথা বুঝতে পারছেন? অতএব ওই নিয়ে কোনো টেনশন নাই। আমরা একটা ডেট করি, আপনি কবে বসতে পারবেন, আর আঙ্কেল আপনি কবে বসতে পারবেন? আপনার কথা মানে আপনার বাবার কথা, কবে বসতে পারেন আপনি, কবে আপনার সুবিধা হয়? সম্পাদক বাংলাদেশের প্রাইভেটের কমিটি আমার সম্পর্কে ডিটেইলস দেন। একটা যদি ভ্যাট রেকর্ড দেখাইতে পারে, উনি তো হুমকি টুমকি কথা বাদই দিলাম, একটা ভ্যাট রেকর্ড দেখাইতে পারলে আমি পুরো বংশের প্রদীপ একমাত্র গাজী খান টুন্ডু দুইজনের মিললে একমাত্র বলো আমি অর্থাৎ 2 মেয়ে আমাকে নিম্ন পক্ষে হইলেও 100 কোটি টাকার মালিক আমি একলা আছি। আমি আপনাদের দিয়ে দিই আমার বাগেতে, আমি লাগতো না, কিন্তু আপনি ভালো মানুষ হন, আন্তর্জাতিক অপরাধ অপবাদ দিয়ে না মানুষের। আমরা একটু সহজ ভাবে কথা বলি। আপনার আজকে তো আপনি এরকম ব্যবহার করতে পারেন না। আমি বিএনপির আমলে আমাকে যে রাব্বানি ছিলেন, এই যে সেক্রেটারি আওয়ামী লীগের গোলাম রাব্বানি, এবং যে এখন যে এডিসি গোলাম রুহানি, এই গোলাম রাব্বানির দিয়ে আমাকে অফিসে ধরে নেওয়ার জন্য আসছিল গোলাম রাব্বানি। এখন গোলাম রাব্বানি কি ওই সময় সবকিছু ছিল? গোলাম রাব্বানির লোক, বাইরের লোক আছে না, আমি তো বিএনপি মাইন্ডেড এবং আমি ব্যানারের লোক। তো সেক্ষেত্রে আমি সামাজিক কাজগুলো করি। আমি নিজে হ্যাসেল অনেক ভুগছি। মানুষ অনেক অবহেলিত, যারা বুঝে না, অনেক কাগজ আছে বাট তারা এটাকে প্রোটেস্ট করতে জানে না, যে একটা জায়গা হলে এইভাবে একটু তাকে হেল্প করলে পরে সেই জায়গাটা থেকে সে রিকভারি করা সহজ হয়। ঠিক আছে, সেই দিক থেকেই আমি কাজগুলো করি। তো যাই হোক, তো তখনও আমি আমার জায়গা থেকে আমি আমার এই পর্যন্ত আমি আছি। তো মানুষের সাথে ওইভাবে চলার চেষ্টা করছি, বিধায় আমি আছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে
এখন আপনি বলেন আপনি কখন বসতে পারবেন, আপনার ডেট আর ডেট আপনার সময় নির্ণয় করবেন। এবার বলবেন যে আমার মামলার ডেট আছে, আমার মনে ছিল না, আমরা লোকজন দাওয়াত করছি, যারা আসবে তারা খুবই ইম্পর্টেন্ট লোক। এই মিস যখন হয়ে যাবে তখন কিন্তু এটা একটা ঝামেলা হয়ে যাবে, তখন উনি আসতে পারবে না। এর কারণে আবার উনি বসতে পারবেন না, আবার আপনি বসতে পারবেন না। আপনি একজন আমিন রাখবেন, আপনার দিক থেকে একজন লয়ার লাগবেন, যদি লয়ার না থাকে আমি আপনাকে দিব, আর আপনার দিক থেকে আপনি একজন আমিন রাখবেন। এবং যদি আপনাদের ফ্যামিলিগত থাকে সেটা আপনাদের ব্যাপার, বাট আপনি নিরপেক্ষ একজন লোক রাখবেন, যেটা আপনার যে ফ্যামিলিগত সেটা আপনার লোক, হ্যাঁ। আর ইনি যে এনার লোক, আমরা হইলাম থার্ড পার্টি, আমরা নিরপেক্ষ, আমাদের কোনো পক্ষ নাই, তবে একটা পক্ষ আছে, সেটা হলো আমরা নিরপেক্ষ। কথা বুঝতে পারছেন? আপনি আমার দপ্তরে আসছেন, আমি আপনার পক্ষে, আমি আপনার পক্ষেই গিয়েছি, কিন্তু আপনি লিগ্যাল থাকতে হবে, ইলিগ্যাল আমার দিয়ে আপনি পাবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা তাহলে আগে আমরা কবে বসতে পারি? আজকে কয় তারিখ? আজকে হইলো আপনার 28 তারিখ। তো আগামী আজকে 28 তারিখ, আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার, বুধবার, বুধবার হলো প্রেস ক্লাবে মানববন্ধন। তাহলে আমরা ই করতে পারি, শুক্রবার কি সবাই ছুটি থাকে না? আমার তো উইকেন্ড মাস্টার সার্কেল, হ্যাঁ। ক্লাসই শুধু শুক্রবার, আর বাকি 6 দিনে আবার ক্লাস নাই। তাহলে আমরা শনিবারে কোনো আপত্তি আছে? শনিবারে আপত্তি আছে বলতে কি আমার লোক হ্যাগোর সাথে কথা দিয়ে দিব, হ্যাগোর আর আমার লোক যাই আছে সব ওনাদের সাথে কথাবার্তা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। আমার যদি আছে সবার সাথে সবার নিয়ে আমরা কথাবার্তা করে আচ্ছা, তাইলে আমরা পিয়ানো এসিলেন তাদেরকে আমরা চিঠি দিব, আমি ফোনে এখন তাদের সাথে কথা বলবো। কথা কি বুঝতে পারছেন? তারা উপস্থিত থাকবে না, তাদের একজন প্রতিনিধি থাকবে, ঠিক আছে? তাহলে আমি ই করি, যেহেতু আপনাদের জয়েন্ট অনেক লোকজন আছে না, আপনাদের ম্যান পাওয়ার বেশি, তাইলে আপনি আমাকে কালকে জানাবেন, আমি ফোনে আঙ্কেলকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ। আমি আপনাদের সমন্বয়, কথা কি বুঝতে পারছেন? আর আমি একটা কথা বলি, আপনি মারামারি করছেন, ফৌজদারি কাজ করছেন, সেইটা আলোচনা করে 1-2 ঘন্টার সমাধান করা যায়। এই জায়গা জমির বিষয় কি একদিনে সম্ভব? এটা কি সম্ভব? পসিবল না। এটা আমি আসছি এখন, এখানে পরিবেশ বুঝতে পারছি। আপনি কি বলেন, একদিনে জায়গা জমির বিষয় হয়? যে বলবে সে হলো 2 নম্বর লোক। কখনো একদিনে জায়গা জমি, এখানে ওই নেক্সট যে ডেট দেবো আরো 2-3 ডেট বসা লাগতে পারে। আমাদের এই কাগজগুলো চেক করতে হবে, দেখতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা বিভিন্ন সময় লাগবে না? তো সেক্ষেত্রে আপনার ওইভাবে প্রস্তুতি নিতে হবে। যদি বলেন যে 1 ঘন্টার ভিতরে সমাধান, এটা হবে না, এটা পসিবল না, ঠিক আছে? 1 ঘন্টার ভিতরে পারা যাবে না। এই পেপারস দেখতে হবে, আলোচনা হবে, এরপরে বিভিন্ন ভাবে আলোচনা বিভিন্ন রুটে চলে যাবে, ঠিক আছে? সেই জায়গা থেকে এক জায়গায় আনতে হবে, সেটা আমরা পরামর্শ করব, হ্যাঁ। এরপরে আমরা একটা সিদ্ধান্ত দিব, একটা নিরপেক্ষ একটা সিদ্ধান্ত, ঠিক আছে? পেপারস যেদিকে কথা বলবে সেদিকে আমরা কথা বলবো, পেপারস অনুযায়ী আমাদের আগাতে হবে। কথা বুঝতে পারছেন? তাইলে আপনি আমাকে আজকে রাত্র, আপনাকে আমি দিন এবং রাত্র সময় দিয়েছি, আগামীকালকে আমাকে জানাবেন। তাহলে আমি ওই যে মোজাম্মেল হক টুনু ভাইয়ের সাথে কথা বলবো, এই আঙ্কেল আছে, ওনাদেরকে আমি জানিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? না আর কোনো অভিযোগ আছে? আমার দিক থেকে আমাদের সংস্থায় আমি সামনে বলি, উনি বিপক্ষ, আপনি প্রথম পক্ষ, উনি দ্বিতীয় পক্ষ। আমার সংস্থায় আপনি অভিযোগ করছেন, আমি এখানে আসছি, এখানে আমি ব্রিফিং দিয়েছি এবং তাদের সাথে কথা বলছি। সবাই আপনারা আমি ধন্যবাদ জানাই যে আপনারা খুব শান্ত সুষ্ঠুভাবে আপনারা কথা শুনছেন। তো এখন আমার ব্যক্তিগতভাবে আমার কি করণীয় উচিত? আমার যে আমি আজকে আসছি, এদিকে আপনার কি প্লিজ না কোনো ঘাবলা আছে? আমার ব্যক্তিগত হিসেবে আমার কি করণীয় বলেন? যদি ওনার বাড়ি যাওয়া লাগে আমি বাড়ি যাবো, আর যদি উনি বলে আপনার বাড়ি যাওয়া লাগে আমি বাড়ি যাবো। যদি আরো কোনো কথা আলোচনা করতে হয় আমি করব, কিন্তু আমার যে দায়িত্ব, আমি যে আসছি, আমাকে যে ইনভেস্ট করছে সংস্থা, আমাকে 2 দিন আগে জানাইছি। আমি তো সিলেট ছিলাম, বিভিন্ন জায়গায় থাকি, কে যায় তাও দেখি না। আমার নামে ইনভেস্ট করলে আমাকে ফোন দেয় যে একটা নাম্বারে যাবে, এই হলো স্মারক, এই নাম্বারে তোমার যে দেখতে হবে। তো আমি আসি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আসার 1 ঘন্টা আগে ওনার আব্বার সাথে যোগাযোগ করছি, আর আপনার সাথে তো গতকালকে যোগাযোগ করেছি। কথা বুঝতে পারছেন? এই হলো, এখানে কোনো কারচুপি নাই, একদম স্বচ্ছতা আছে। এখন আমার কি আর কোনো কাজ আছে এখানে? আর তো নাই। তাহলে আপনারা প্লিজ আজকের দিনের জন্য তো প্লিজ আপনারা নাকি, তাহলে আপনারা
নেক্সট কালকে উনি আমাকে জানানে আপনার বাবার সাথে আমার কথা হয়েছে, আপনারা জানেন, এখানকার লোকরাও শুনছে। আমরা যে ডেট দিব সেই ডেট অনুযায়ী আপনারা সবাই আপনাদের যে ম্যান পাওয়ার আছে ইম্পর্টেন্ট, যারা আপনাদের না হলেই নয়, তাদেরকে নিয়ে বসবেন, ঠিক আছে? ওকে, কথা হচ্ছে যাদের কাগজ পক্ষে ন্যায় পক্ষে, জি। আমরা মানবাধিকার তার পক্ষে কাজ করব। আমরা যা কাগজ ডকুমেন্ট নেই সেটা আমাকে বলবে, আমাদেরকে তো আমরা কখন দিতে পারবো না। কারণ আমরা কাজ যার পক্ষে কথা তার জন্য সর্বোচ্চ ফাইট মানবাধিকার করবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। সেই দেশে যত বড় শক্তিশালী রাষ্ট্রের লোক হোক তাতে আমাদের যায় আসে না, আমরা ন্যায়ের পক্ষে। এই যদি আপনার পক্ষে আসে, মন্টু ভাই চন্নু ভাইয়ের পক্ষে আসে, আমরা তার পক্ষে। যদি এই ভদ্রলোক মোতালেব খানের পক্ষে আসে, আমরা তার পক্ষে আছি ইনশাআল্লাহ। এটা যাচাই করলেন না যে অভিযোগগুলো যে মিথ্যা জানমালের হয়, আর আমরা আতঙ্কবাদী আছি, আচ্ছা, আচ্ছা। এগুলো তো জীবন হইলো না, চিনলাম আমি আজকে। আচ্ছা, সেটা ঠিক অনেক সময় হয় কি, এটা অভিযোগগুলো না দিয়ে direct এটা আমি শোনেন। অভিযোগ দিত। সত্য মিথ্যা বিষয়টা একটা সংস্থা একজনে অভিযোগ দায়ের করে। হ্যাঁ, এটা এখন করতেই পারে। আমরা কিন্তু প্রশাসন না, পুলিশ না, আমরা আইন সালিশ কেন্দ্র, ঠিক আছে? আমরা যেখানে প্রশাসনও যদি কোনো মার্ডার, আমি এই যে সাফওয়ান হত্যা শুনছেন না, এটা 5 বছর ছেলে মারা গেছে বরিশাল ডিভিশনে, এই যে শিশু সাফওয়ান, এটা হইলো গরু নদীতে, সেখানে ওই মামলা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তো ওখানকার যে শিশুর যে বাবা সাফওয়ান আমাদের সংস্থায় আসছে, আমরা সেখানে আমরা ডক্টর এই যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে আমি মানে আমি এক যে এই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি থ্রেটমূলক কথা বলছি, সেটা মনে হয় যে 20K মানে ভিউ হয়েছে। আমি থ্রেটমূলক কথা বলছি, যেটা আমার জায়গা থেকে পারি না, তারপর আমি আবেগে বলছি। আমি রাষ্ট্রের তো একজন নাগরিক, সেই দিক থেকে। তো সেক্ষেত্রে একটা মামলা হয়, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা সেগুলো আমরা যাচাই বাছাই সাথে যাই, ঠিক আছে? এখন মামলায় তো একটা ড্রাফট করে, ড্রাফট অনুযায়ী কিছু ভাষ্য আছে, কিছু এটা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন এটা কতটুকু, এখন এই বিষয়ে তো আমরা আসলে আসিনি। আমাদের মূল কাজ হলো জমি। উনি বলছে রায় পাইছি, আমি রায় মনে করছি যে এই জমির রায়। পরে জানতে পারছি না, আমরা যে একটা মামলা করছে, সেই মামলা হয়তো উনি মিথ্যা প্রমাণিত করে উনি খালাসে আসছে, ওনার পক্ষে আসছে। উনি হয়তো যেটা করছে সেটা ফলস, হ্যাঁ, কোর্টের চোখে উনি সত্যবাদী, এই জন্য ওনার পক্ষে উনি ওই রায় তারপরে পেয়েছে। এই রায়ের কিন্তু এখানে যে আলোচনা, সত্যবাদী, এমন সত্যবাদী হয় নাই, যখন আপনি দেখবেন হ্যাঁ। চোখে আসলেই হইছে। এখানে আলোচনা হইলো যে এই যে RSCS এই পর্যন্ত, বাকি যেটা সেই বিষয়ে আমরা আসিনি, কথা বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে ভাই আমার আঙ্কেল ডেটটা জানান। হ্যাঁ, ডেটটা আমি কালকে আমি 10টার পরে আমি জানাবো। কার্ড আমার নাম্বার নেন, এই প্রমাণ- ফোন আছে? হ্যাঁ, আর আপনি এই বিষয়ে কিছু কথা বলবেন? বলতে পারেন বলবেন কিছু? আচ্ছা, আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষিকের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমার একটা দিক ভালো লেগেছে, এখানের এলাকাবাসী অবশ্যই তারা এই বিষয়টা জানতে পারছে, এবং এখানে অনেকে এলিট পার্সন আছে। আমরা আসলে যাচাই বাছাইয়ের সাথে এখানে এসেছি। আমাদের সাথে পরিচালক প্রশাসন মহোদয় আছেন, এবং আমাদের অত্র মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা আছেন এখানে। তো এখানে একটা দিক ভালো লেগেছে যে এখানে এলাকাবাসী সবাই আসলে মন মানসিকতা এবং তাদের অ্যাক্টিভিটি এগুলি আসলেই ভালো, এবং আমরাও সেটাই চাচ্ছি যে এটা বিষয়টা যেহেতু আমাদের এখানে এসেছে, তো আমরা এটা সমাধান করার লক্ষ্যে আমরা যেন সেটা করতে পারি, সেটা এলাকাবাসীকে আমি আরো সামনে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চেয়ারম্যান মহোদয়, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ওসি মহোদয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।